এটাই আসলে বাস্তব কথা, যারা মানুষের ক্ষতি করে তারাই সবসময় দিন শেষে অনেক বেশি ভালো থাকে। জানি না এই পরিস্থিতিতে মানুষ কিভাবে ভালো থাকতে পারে যখন চারিদিক থেকে বিপদ এসে সম্মুখে দাঁড়ায়। কেন জানি না এই পৃথিবী স্বার্থে ঘেরা, স্বার্থের লোভে মানুষ কি না করতে পারে সেটাও দেখলাম নিজের চোখে। তবু সবকিছুর মাঝে আমাদের হাসি মুখে বাঁচতে হবে। হাসি না থাকলে তো জীবনে কখনোই কোনোভাবে বেঁচে থাকা সম্ভব না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আসছি বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কোনো ভিডিও সেইভাবে আপলোড করতে পারছি না। এখানে এসে সেরকম আমার কাজের কোনো চাপ নেই, ইচ্ছে হলে যতটুকু পারছি ততটুকু করছি। বাধ্যতামূলক কোনোভাবে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, তবুও কেন জানি না ভিডিওতে সময় দিতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক ঝুড়ি ভর্তি শিউলি ফুল পেয়েছি, যেটা পেয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। শিউলি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে তুলসী তলাতে রেখে আসলাম। গ্রামে থাকলে এই সুবিধাটা অনেক বেশি থাকে। আপনার বাড়ির আঙিনাতে যদি জায়গা ফাঁকা থাকে, আপনি যদি সবজি লাগিয়ে রাখেন, তাহলে একবেলা যদি আপনার রান্নার জিনিসপত্র নাও থাকে, বাজারে গিয়ে আপনাকে কিনে এনে রান্না করতে হবে, এরকম কোনো একটা ব্যাপার থাকে না। আশপাশ থেকে আপনার সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করে কিন্তু আপনি রান্নাটা করে নিতে পারবেন। আজকে দেখলাম বাড়িতে কোনো সবজি নেই, সেই জন্য চলে আসলাম আমাদের বাগান থেকে কি কি সবজি আছে সেগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে। বাড়িতে সবজি নেই তো কি হয়েছে, বাগান থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করা হবে। কলা গাছ থেকে কলা তো পেরে নিয়েছি, কিন্তু গাছ থেকেও একটা সবজি বের করবো এখন, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই দিকে দেখো আমার আর আমার ছেলের অবস্থা। আমার ছেলে তো অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, আর আমি একেবারে সুন্দরভাবে বসে গেছি কলার থোড় বের করার জন্য। এদিকে রাস্তার মানুষগুলো সব আমাকে দেখে হাসছে। এটাকে অনেকেই অনেক নামেই চেনেন, তোমরা কি নামে এটাকে বলে থাকো বা চিনে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। যেখানে থাকি সেখানে তো এইগুলো একদমই পাওয়া যায় না। আমরা যদি একটু ভেবে দেখি, দেখো একটা কলা গাছ থেকে কিন্তু আমরা 3 রকমের 3টা সবজি পেয়ে যাই, যেমন কলার মোচা, কলা আর এইদিকে কলার থোড়। এই 3টা সবজি কিন্তু পুষ্টি গুণাগুণের দিক থেকে অনেক পুষ্টিকর একটি খাবার। যদি সুন্দর করে এই খাবারগুলো রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। বাড়িতে যেহেতু পূজা চলছে, এই জন্য আমাদের বাড়িতে কিন্তু এই কয়দিনই নিরামিষ চলছে, যার জন্য আজকে কিন্তু সবজি রান্না হবে। এই কয়দিন শুধু ডাউল আর আলু তরকারি খেয়ে যাচ্ছি। কলা গাছ থেকে কলা পেরে নিলাম, কলার গাছের ভিতর থেকে থোড় বের করে নিলাম। 2টা সবজি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। কলার থোড় বের করার সাথে সাথে আমার ছেলে কিন্তু নিয়ে গিয়ে বাড়িতে রেখে আসছে। এখন আমি কলার কানটা নিয়ে বাড়িতে যাচ্ছি। এই দেখো, এটাই হলো আমার বাড়ি, আমাদের বাড়ি আর কি, আমাদের গ্রামের বাড়ি, আমার মায়ের বাড়ি এক কথায়। কিন্তু এই বাড়িতে আমি একটু ভালো থাকতে পারি না। এসে আমার ভিতরে কেমন যেন অস্থিরতা কাজ করে। হাজার হলো নিজের সংসার ফেলে এসে কিন্তু এখানে ভালো লাগে না। সংসারে কিন্তু অনেক ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক প্যারাই থাকে, কাজকর্ম করতে অনেক কষ্ট হয়। তারপরে এখানে এসে যে 5-10 দিন থাকবো, আমার থাকতে ইচ্ছে করে না। আমার হাজব্যান্ড কিন্তু আমি এখানে যদি মাসের পর মাস এসেও থাকি কিছুই বলবে না, আমারই থাকতে ইচ্ছে করে না, এই জন্য আমি থাকি না। আর আমার ছেলেটাও কিন্তু এখানে আসার পরে অনেক কান্না করতেছে, বাসায় যাবে বাসায় যাবে, মানে সে বাসা ছাড়া একদমই থাকতে চায় না। এই কাজগুলো কিন্তু আমি অনেক আগে করেছি, আবার অনেক দিন পরে এই কাজগুলো করছি। আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেক সবজি গাছই আছে, যেইগুলো দিয়ে কিন্তু বেশ কয়েকদিন চালিয়ে নেওয়া যাবে। কলাগুলো কেটে রেখে চলে আসলাম আমাদের পেঁপে গাছ থেকে পেঁপে নিতে। পেঁপে ছাড়া কিন্তু সবজি তরকারি একেবারে অসম্পূর্ণ, পেঁপে না হলে কিন্তু একদম ভালোই লাগে না। আমার কিন্তু পেঁপের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ছেলে তো পাকা পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে। একটা বড় সাইজের পেঁপে পেরে নিলাম। এই পেঁপেটা গাছে থাকলে কিন্তু পেকে পাখি একেবারে খেয়ে নিত। আর বাজারে কিন্তু এরকম একটা সাইজের পেঁপে 20-30 টাকা করে বিক্রি হয়। আমি যেখানে থাকি ওখান থেকে কিন্তু পেঁপে কিনে কিনে খাই, তাই আমি বলতে পারলাম পেঁপের দামটা কত হতে পারে। তারপর এইখান থেকে পুঁয়ের ডাঁটা কেটে নিলাম কয়েকটা। সবজি তরকারিতে পুঁয়ের ডাঁটা যদি অ্যাড করা হয় সেটা খেতে কিন্তু আরো অনেক বেশি মজা লাগবে। তারপর এই তো আজকে রান্না করার সবজি কিন্তু আমি রেডি করে ফেললাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই।